দিয়া সকলকে, আমার সব ফেসবুক ফ্যামিলিকে, সব ফেসবুক বন্ধুদেরকে। তো বন্ধুরা, আজকে আমি একটা রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম। বেশি কিছু রান্না করতে পারিনি, 3টা বেজে গেল, রান্না হয়নি। পুজোর জন্য কাজ কাম করতে করতে একদম টাইমই শেষ। তো মুখ চোখগুলো দেখতে পাচ্ছ কালো ছাই হয়ে গেছে, আর গাড়ির আওয়াজ তো শুনতেই পাচ্ছ। তো যাই হোক, কী রান্না করছে শুধু এটুকুই দেখাবো। পাঁপড় ভাজা করেছি, জলপাইয়ের টক করেছি, আর এই যে মাংস করছি, খাসির মাংস করছি। এই যে খাসির মাংস করছি, দেখো। আর কিচ্ছু করতে পারিনি, 3টা বেজে গেল, কারণ আমার কাজ আজকে অনেক কাজ ছিল। বাজারে যাওয়া হয়নি, বাজার যাবো যে রান্নাবাড়ি করে কালকে কিছু করে নিয়ে এসেছি। তো দেখাবো সবগুলো, নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম, রান্নার ব্লগ। তো দেখো আমি কী করে খাসির মাংস রান্না করি। আমি হঠাৎ এক দিন আমি মেখে রান্না করি, কিন্তু আমি ভেজে রান্না করতেই ভালোবাসি। আর ভেজে রান্না করলে মাংসটা আরও টেস্টি হয়। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা দেওয়ার পরে তোমার ব্রাউন কালার হয়ে যায়, যখন গোল্ডেন কালার, তখন আমি মশলা দিয়ে দিই। মশলা দেওয়ার পরে পেঁয়াজ, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা জিরে বাটা দিয়ে দিই। দেওয়ার পরে ভালো করে ভেজে নিই। নেওয়ার পরে তখন আমি মাংসটা ছেড়ে দিই। দেওয়ার পরে ঢেকে দিই। এই তো ঢাকা হয়ে গেল, বুঝতে পেরে গেলাম যে এখন মশলাটা একদম গলে গেছে, আর কিচ্ছু নেই। এখন কষিয়ে, ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো, ঝোল হয়ে যাবে। আর আমি মাংসের ঝোল করি না, কারণ আমাদের মাংসের ঝোল কেউ খেতে চায় না। তো একদিন ভেজে রান্না করে দেখবেন, মশলা ভেজে মাংস রান্না করে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয়। আমি মেখে খাওয়া ভালো লাগে না আমার, তাই আমি করি না। হয়তো যারা ভালোবাসেন তাদের ভালো লাগবে, কিন্তু আমার না, মশলা ভেজে রান্না করতেই ভালো লাগে, আর খেতেও টেস্টি হয়। মশলাটা ভাজা হয়ে যায় তো খেতে খুব টেস্টি হয়। তো খাসির মাংস এনেছে, 1 কিলো খাসির মাংস এনেছে। তো খাসির মাংস আর করেছি, আর এই যে জলপাইয়ের টক করেছি। জলপাইয়ের টকটা দেখতে পাচ্ছেন। আর এই যে কষানো আলুটা ভেজে রেখেছিলাম। তো এখন কষানোর আগে আলুটা তুলে রাখলাম, মাংসের সঙ্গে আলুটাও দিয়েছিলাম, কারণ আলুটা সেদ্ধ হবে আর মশলাটা ঢুকবে, ভালো লাগবে। যার জন্য মাংসের আলুটা তুলে রেখেছি কষানোর আগে। আর এই যে তেলটা পরে দিয়ে দেবো, একটু পরে দিয়ে দেবো, কষানো হওয়া হয়ে যাবে তখন দিয়ে দেবো। তো মাংসটা খুব সুন্দর কষে গেছে, দেখুন। এই যে আলুতে দেখা যাবে না, কারণ জানলার আলোতে কালো দেখা যাচ্ছে, পরে দেখাবো আমি ভালো করে। তো কেমন হলো ভিডিওটি, রান্নাটা একটু জানাবেন কমেন্ট করে। আর যারা আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাকে লাইক কমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক ও শুভেচ্ছা তাদের জন্য। তো বন্ধুরা, আপনাদেরকে একটাই কথা বলবো, ভিডিওটি শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন। আর আমার এত অসুস্থর মাঝখানেও যে আপনারা আমাকে সাপোর্ট করছেন, লাইক কমেন্ট করছেন, তো আমি আপনাদের অবশ্যই রিপ্লাই দিচ্ছি, এবং হয়তো কাউকে দিতে পারছি, কাউকে দিতে পারছি না। অবশ্যই সবাইকে দিব, কারণ কি বলুন তো, আমার শরীরের পরিস্থিতি ভিডিওতে তো দেখেছেন। যারা আমার ভিডিও দেখেন তারা তো দেখেনি, আর যারা দেখেন না তাদের ক্ষেত্রে বলে রাখছি, আমার ভিডিওটা দেখে নেবেন। আমি 2 দিন আগেও খুব অসুস্থ ছিলাম, ওষুধ খাওয়ার পরেও 115 জ্বর, 120 জ্বর, জ্বরের ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে জ্বর মাপার পরেও 120, 115 জ্বর এরকম। তো এই জ্বর নিয়েই আমি রান্না বান্না সব করছি, কাজ কাম সব করছি, আমার বাড়িতে করার মতো কেউ নেই বন্ধুরা। তাই একটু পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে উৎসাহ করবেন। থ্যাংক ইউ।